আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টে এনআরএসদের রিভিউ পিটিশন। আমরা সকলেই জানি যে 2022 রিক্রুটমেন্টে এনআরএসরা কিন্তু সুযোগ পায়নি, কারণ উত্তরাখণ্ডের জয়বীর সিংয়ের একটি মামলায় 28শে নভেম্বর 2023 সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে 18 মাসের এনআরএসরা রেগুলারভাবে আবেদন করে টেট পাস করে রেগুলার শিক্ষক হিসাবে নিয়োগ পাবে না। এনওএস শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই। সেই মতো 2022 রিক্রুটমেন্ট থেকে সিটকে যায় এনওএস করা ডিএলএডরা একাধিক ক্যান্ডিডেট। তো এখন এই জয়বীর সিংয়ের মামলাকে কেন্দ্র করে, উত্তরাখণ্ডের এই জয়বীর সিংয়ের মামলাকে কেন্দ্র করে 2017 সালের 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে সমস্ত প্রাইভেট বা গভর্নমেন্ট স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে 2 বছরের মধ্যে এই এনওএস থেকে ডিএলএড কমপ্লিট করতে হবে। সেই মতো কমিশন বা বিভিন্ন রাজ্য এডুকেশন দপ্তর শিক্ষক শিক্ষিকাদের ডিএলএড করানোর জন্য এই এনওএস ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ওপেন স্কুলিং ব্যবস্থা চালু করে। এটি একটি ওয়ান টাইম কোর্স, 18 মাসের কোর্স। তাদেরকে 1 এপ্রিল 2019 সালের মধ্যে তাদের কোর্স কমপ্লিট করতে হবে। সেই মতো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা প্রাইভেট স্কুলে চাকরি করতেন বা গভর্নমেন্ট স্কুলে চাকরি করতেন, তারা বা গভর্নমেন্ট এইডেড স্কুলে চাকরি করতেন, তারা সরকারের এই অর্ডার অনুযায়ী বা কোর্টের অর্ডার অনুযায়ী সরকারের উদ্দীপনায় 1 এপ্রিল 2019-এর মধ্যে এনওএস থেকে ডিএলএড কমপ্লিট করে। কিন্তু এর মধ্যে অনেক ক্যান্ডিডেট ছিল যারা বিভিন্ন কেজি স্কুলে বা শিশুদের খেলার স্কুলে পড়াতেন বা বিভিন্ন বেসরকারি স্কুলে কিছুদিনের জন্য পড়াতে গিয়ে বা সেই সমস্ত স্কুলের সঙ্গে যোগাযোগ করে বা কিছুদিনের জন্য ফ্রিতে সেখানে কাজ করে সেই স্কুল থেকে স্কুলের সুযোগ নিয়ে বা সেই স্কুলের রিকমেন্ডেশন নিয়ে তারা এনওএস থেকে 18 মাসের ডিএলএড কমপ্লিট হয়, এই নিয়ে অভিযোগ উঠেছে। এটাই হয় সমস্যার সূত্রপাত। এই এনওএসরা ডিএলএড করে রেগুলার ক্যান্ডিডেটের সঙ্গে বা 24 মাসের যাদের ডিএলএড করা 2 বছরে, তাদের সঙ্গে লড়াই করবে 18 মাসের এনওএস ডিএলএডরা। এটা রেগুলার ক্যান্ডিডেটরা মেনে নিতে না পারায় এই দ্বন্দ্ব। এই নিয়ে বাদ যাওয়ার পরেই এনওএসরা আবার রিভিউ পিটিশন করে 31শে জানুয়ারি 2024। সেই রিভিউ পিটিশন দীর্ঘদিন থাকার পরে 27শে জুলাই এনওএসরা এই রিভিউ পিটিশনকে মেনশন করার চেষ্টা করে বা সেটি মেনশন হয় এবং 6 আগস্ট সেই রিভিউ পিটিশনের অ্যাকসেপ্ট হবে কি না বা তাদের দাবি কি ওপেন প্লেসে শোনা হবে। এবং তাদের যদি এই পিটিশন দাঁড়িয়ে যায় তাহলে মোড় অন্যদিকে ঘুরতে পারে বা এখানে যদি সুপ্রিম কোর্ট রাজি করাতে পারে সুপ্রিম কোর্টকে, তাহলে এনআরএসরা 2022 রিক্রুটমেন্টে বাদ গেলেও তারা কোনোভাবে আবার ফিরে আসতে পারে। এটাও হতে পারে যে হবে, যে এমনটা নয়। বা 2023 যে নতুন রিক্রুটমেন্ট হবে, প্রায় 20,000 মতো এনআরএস করা ডিএলএড টেট পাসরাও সুযোগ পেয়ে যাবে। টোটাল ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1,60,000 মতো এনআরএস ডিএলএড আছে, তাদের মধ্যে অনেকেই টেট পাস। সেই এনআরএস ডিএলএড করা টেট পাসরা নতুন রিক্রুটমেন্ট হলে অবশ্যই সুযোগ পাবে, সেটা সব রাজ্যেই সুযোগ পাবে, যেহেতু এটি সুপ্রিম ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। এটা কোনো রাজ্যের ম্যাটার নয়, উত্তরাখণ্ডকে কেন্দ্র করে সমস্ত রাজ্যের এই ম্যাটারটা হাইলাইট পয়েন্টেড আছে। এমনকি এই যে এনআরএসরা 6 আগস্ট এই যে রিভিউ পিটিশনের হিয়ারিং, এটার বিরুদ্ধে কিন্তু যারা রেগুলার ডিএলএড তারাও কিন্তু উকিল দিতে চলেছেন এই বলে খবর। এখন 6 আগস্ট দেখব এনআরএস রিভিউ পিটিশন কোথায় গিয়ে দাঁড়ায়, এই নিয়ে আমরা অপেক্ষায়। আমরা 6 আগস্ট আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। ধন্যবাদ।